তাই সরস্বতী পুজোর মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমার ছোটো মেসো শ্বশুরের বাড়ির পুজো। সেখানে আমার বরমশাই গিয়েছিল সকালবেলা, যার কারণে সেখানে ছোট্ট পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই যে দেখো, পুজো কিন্তু অলরেডি চলছে। এরপরে কিন্তু বাড়িতে আমি রান্নাবান্না করে দিয়েছি। আমার যদিও যাওয়া হয়নি, কারণ আমি এদিকে বাড়িতে রান্নাবান্না করছি। সরস্বতী পুজোর দিন জানো তো, ছোট্ট থেকেই আমরা বাড়িতে খিচুড়ি খাই। তোমরা কারা কারা খাও হাত তুলো কিন্তু। আচ্ছা, তাই সেই মতন এই বাড়িতেও কিন্তু আমি খিচুড়ি রান্না করছি। শুধু খিচুড়ি নয়, এখানে আলুর বড়া করে নিয়েছি। শীতকাল বলে কড়াইশুঁটি আর একটু ফুলকপিও দিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে, খেতে ভারী সুন্দর লাগে। তো এখানে দেখো, এই যে আলুর বড়া করে নিয়েছি, তার সাথে কিন্তু চাটনি করে নিয়েছি, টমেটো চাটনি, তার সাথে পাঁপড় ভাজা। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, একটু সাজুগুজু করে নিয়েছি, কারণ বেরাতে তো হবেই। বেরাবার যদিও কোনো প্ল্যান ছিল না, অমিত আর মৌমিতা আমাদের বন্ধু, ওদের রিকোয়েস্টেই সত্যিকারের আজকে ফাইনালি বেরাতে পারলাম। তো যাই হোক, এই যে দেখো মৌমিতা আর এই যে আমার বরমশাই সুন্দর করে আজ পাঞ্জাবি পরেছে। আর আমরা এখন পার হচ্ছি ব্যারাকপুর ঘাট। তো ব্যারাকপুর ঘাটে চলে যাব। আজ কিন্তু মৌমিতার এক বান্ধবী আসার কথা আছে নৈহাটি থেকে, ওর নাম দীপা। ওর সাথে পরিচয় করিয়ে নেবো। আর দেখো, ঘাট পার হওয়ার সময় সূর্যটা কী সুন্দর লাগছিল। জলের ওপরে যখন সূর্যের আলোটা পড়েছিল, দারুণ লাগছিল। ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিই। আর আমরা অলরেডি দেখো, গল্প করতে করতে কথা বলতে বলতে কিন্তু ব্যারাকপুর ঘাট পার হয়ে গেছি। তো এই যে দেখো, বলতে বলতে দীপা কিন্তু চলে এসছে। ওরা কিন্তু বেশিক্ষণ থাকবে না। আর এই যে হচ্ছে দীপার হাজব্যান্ড আর দীপা, দুজনেই। আচ্ছা, এই যে দেখো, আমরা তিনজন মেয়ে একসাথে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। দীপার সাথে ফার্স্ট আলাপ হলো, তাই ভাবলাম ভিডিওতে সেটা একটা স্মৃতি হিসাবে রেখে দিই, তাই ভিডিওটা করলাম। তারপরে আমরা এপারে এসে, মানে শ্রীরামপুরে এসে, আমরা কয়েকটা সন্ধ্যের দিক করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। কাছে পিঠে যে কটা ঠাকুর হয়েছে সেটা। এখানে ঠাকুরটা কী সুন্দর হয়েছে দেখো, জলের মাঝে বেশ ঠাকুরটা রেখেছে সুন্দর। আর চারপাশে লাইটগুলো বেশ ঝকমক করে জ্বলছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তাই একটা ভাবলাম ছোট্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। দীপা চলে গেছে, ওর একটা ছোট্ট পুচকু আছে, ওকে রেখে এসছে। তাই আর কি, ওরা বেশিক্ষণ ছিল না, আধা ঘন্টা মতো থাকার পরেই ওরা ব্যাক করে গেছিলো বাড়িতে। আর এটা দেখো, আমাদের বাপের বাড়ির পাড়ার পুজো, তাই ভাবলাম ছোট্ট ভিডিও করে শেয়ার করি। মুখটা কি সুন্দর লাগছে না? চলো এবার বাকি কাছে পিঠে ঠাকুরগুলো কিন্তু দর্শন করাই। এটা হচ্ছে আরেকটি ঠাকুর, আরেকটি পুজো প্যান্ডেলের ঠাকুর, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো, টাটা।